আমের সিজনে আম খেতে অবশ্যই মজা লাগে। কিন্তু সেই আম যদি হয় নিজেদের কাছের সেটা তো আর কোনো কথাই নেই। সেটা হচ্ছে একদম ফরমালিন ছাড়া। তো যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আম নিয়ে ভিডিও। আর এই আমগুলো হচ্ছে সবই আমাদের গাছের। আর একদমই ফরমালিন ছাড়া, যেহেতু নিজেদের গাছের কোনো ওষুধ দেওয়ার কোনো চান্সই নেই। আর এই আমগুলোই কিন্তু আমরা যখন বাহির থেকে কিনে খাই বা এখনো যারা কিনে খাচ্ছেন, তারা কিন্তু টুকটাক ফরমালিন তো খাওয়া হচ্ছেই। এর মধ্যে যে মেডিসিনগুলো দিচ্ছে সেগুলো আমাদের শরীরেই যাচ্ছে। কিচ্ছু করার নেই। আসলে গাছ না থাকলে কিনে তো খেতেই হবে। হয়তো আমার আম গাছ আছে তাই আমি আম কিনে খাচ্ছি না। কিন্তু যাদের দেখা যায় আমার অন্য কোনো গাছ নেই, লিচু গাছও আছে মাশাআল্লাহ। তো অন্য যেসব ফল নেই সেগুলো তো কিনে খেতেই হয়। ঠিক তেমনই যাদের আম নেই তাদের তো খেতেই হবে। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের গাছে এবার মাশাআল্লাহ যাই এসেছে অনেক ভালো এসেছে। তবে এবার একটু আম কম এসেছে, কিন্তু অন্যবার এসেছিল আরো বেশি। তো তারপরেও আলহামদুলিল্লাহ যে আমরা খেতে পারছি, আমাদের বাচ্চারা খেতে পারছে, এর চেয়ে বেশি আর দরকার হয় না। কিন্তু এবার একটা আমও কিন্তু আমরা কিনে খাইনি। সবই হচ্ছে আমাদের গাছের। এখানে দেখতে পাচ্ছেন যে একেকটা একেক ধরনের আম। এখানে কিন্তু অনেক ধরনের আসলে চারা লাগানো হয়েছিল। আমি কিন্তু গ্রামের বাড়িতে যাই। আর গ্রামের বাড়িতে গেলেই কিন্তু আপনাদের সাথে আমি গ্রামের টুকটাক ভিডিওগুলো শেয়ার করি। আমি কিন্তু মাঝে, মাঝেই যাই। আর এই যে ফলের সিজন গেল, তখন কিন্তু আমি দেখা যায় যখন আম পাকা শুরু হয়েছে, তখন কিন্তু আমি ২ দিন, ৩ দিন, ৪ দিন পরপরই কিন্তু আমি দেখা যায় গ্রামের বাড়ি গিয়েছি। কারণ আম পাকা শুরু হয়ে গেলে তখন কিন্তু আ যদি আসলে ঘন, ঘন না যাওয়া হয়, আম পচে নিচে পড়ে থাকে। আসলে গ্রামের মধ্যে সবারই আম গাছ আছে, সবারই আসলে দেখা যায় ফলের গাছগুলো আছে, যার জন্যে একজনের গাছের জিনিস আরেকজন একটুও খেতে চায় না বা সেগুলো আনতেও যায় না। তাই দেখা যায় আম পচে নিচে পড়ে থাকে। তো সেই আমগুলো দেখা যায় আনলে তো আমরা খেতে পারি, তাই না? তো তার জন্যই ঘন, ঘন যাওয়া হয়, নিয়ে আসা হয়। তারপরেও অনেক নষ্ট হয়। তো এই যে আমগুলো দেখতে পাচ্ছেন সাইজটা কত সুন্দর। আর আমগুলো একদম রাজশাহীর মতো। মানে কি বলবো, একেকটা আম এত মিষ্টি সেটা আসলে বলে বোঝানোর মতো না। আর এত সুন্দর টেস্ট। কারণ যখন আমরা কিনে খাই তার মধ্যে কিন্তু একটু ধাক, ধাক থাকে। কারণ আমরাও তো কিনে খেয়েছি আগে। যখন আম ছিল না, হয়তো এখন চারা গাছে মাশাআল্লাহ অনেক আম এসেছে। এখন প্রচুর পরিমাণে ধরছে কয়েক বছর ধরে। আগে তো ছিল না। তখন কিনে যখন খেতাম তখন ফরমালিনের একটা কিন্তু যে একটা ধাক বা একটা ঝাঁঝ সেটা কিন্তু জিহ্বার মধ্যে পেতাম অনেক সময় একটা। তো যাই হোক, এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের নিজেদের গাছের কাঁঠাল। আর নিজেদের গাছের কাঁঠালের যে একটা ফ্লেভার, একটা মজা অন্যরকম। কিনে খেলে একটা কাঁঠাল হয়তো একেক ধরনের স্বাদ হয়। কোনটা মিষ্টি হয়, কোনটা একদমই ভালো লাগে না। আর একটা জিনিস মনে রাখবেন, যারা কাঁঠাল বিক্রি করে, যারা কাঁঠালের দিকটা আমি বলছি, সব গাছের কাঁঠাল ভালো হয় না। যে গাছের কাঁঠাল ভালো হয় তারা কিন্তু নিজেরাই ভালোটা রেখে দেয়। আর যেটা খেতে ভালো না সেটাই কিন্তু বিক্রি করে। আর সেটা কিন্তু আমরা যারা দেখা যায় কাঁঠাল গাছ নেই তারাই কিন্তু কিনে, কিনে খাই। তো এই কারণে বলব যে কাঁঠাল গাছ যেহেতু নিজেদের আছে, জানি কোন কাঁঠালটা কেমন খেতে, অনেক মজা। এই কাঁঠালটা আসলে অনেক মিষ্টি। তো ফলের সিজনে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ফল খাইয়েছেন, সেটাও নিজেদের গাছের। তাতেই অনেক বেশি শুকরিয়া আদায় করছি। তো সবাই অনেক ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।